এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শুভেন্দুর চরম ভুলে ক্ষমতা হারাতে যাচ্ছে কসাই মোদির বিজেপি। ঈদের ছুটি কমিয়ে এ কী সর্বনাশ ডেকে আনল পশ্চিমবঙ্গ সরকার। আরও জানাবো, ইরানে আবারও হামলা শুরু যুক্তরাষ্ট্রের। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এমন একটা গোজামিল পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে পুরনো যেসব তরল হিসেব নিকেশ ছিল সেগুলো এক কথায় গলদ হয়ে গেছে। আসলে যে ছকটা তৈরি হয়েছিল একটা নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করতে, সেটাই এখন ফাঁকি দিয়ে রাজ্যের অর্থনীতি, সাধারণ হিন্দু খামারি, এমনকি চিড়িয়াখানায় থাকা বাঘ ভাল্লুকেরও বিপদে ফেলেছে। একটানা কিছু নীতিগত সিদ্ধান্ত আর কিছু অঘোষিত নিয়মকানুন আস্তে আস্তে রাজ্যের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার উপর ভারী প্রভাব রেখে চলেছে। এবার একটু খোলাসা করে বলা যাক। একদিকে মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হয়েছে, অন্যদিকে ঈদুল আজহার মতো বড় উৎসবে ছুটি কমানো হয়েছে। এই দুই নির্দেশই বিতর্কের মাঝখানে দাঁড় করিয়েছে নতুন তথা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারকে। বিশ্লেষকরা সরাসরি বলছেন, সংখ্যালঘু মুসলিমদের অধিকার কেড়ে নেওয়ার পিছনে সুপরিকল্পিত রাজনৈতিক চাল রয়েছে। কিন্তু বাধা আসে আরও আশ্চর্য জায়গা থেকে। গরু কোরবানি বন্ধ করতে গিয়ে মুসলিমদের তুলনায় বেশি ঝামেলায় পড়েছেন হিন্দু খামারিরাই। মাংসের টানাটানির কারণে চিড়িয়াখানার রয়্যাল বেঙ্গল টাইগারও খাঁচায় অস্থির। রাজনৈতিক দাবা খেলার গভীরে গেলে দেখা যায় ক্ষতিটা পুরো রাজ্যের ঘাড়েই পড়ছে। শুরুতেই আসা যাক ধর্মীয় অধিকার ও ছুটি সংক্রান্ত রাজনীতিতে। ক্ষমতা বদলের পর নতুন সরকারের নীতিগত পদক্ষেপে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সংখ্যালঘু মুসলিমদের ধর্মীয় অধিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেখানে ঈদে দুদিন ছুটি পাওয়া যেত, সেখানে নতুন সরকার আসার কয়েক সপ্তাহের মাথায় সেই ছুটি একদিনে নামিয়ে আনা হয়েছে। সরকারি কর্মীদের জন্য আরও কঠোর নিয়ম, ঈদের দিন অফিসে উপস্থিতি বাধ্যতামূলক। বিশ্লেষকদের কথায় এই পদক্ষেপগুলো মোটেও আধিক্যতা বা নিচক প্রশাসনিক ব্যাপার নয়। মাদ্রাসাগুলোতে বন্দে মাতরম বাধ্যতামূলক করার নির্দেশের ধারাবাহিকতাতেই এসেছে ঈদের ছুটি কমানোর সিদ্ধান্ত। সমালোচকরা ধরে নিচ্ছেন, যাদের মানসিকভাবে দমিয়ে রাখা যাচ্ছে না, তাদের ধর্মীয় উৎসবকে কেটেকুচে ছোট করে আনন্দকে ব্লক করে রাখার চক্রান্ত চলছে। এই গভীর রাজনৈতিক কৌশলের ফাঁকে সাধারণ জনগণ অসম্ভব সমস্যায় পড়েছেন। এখানে তুলনা চলে আসে আমাদের বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উৎসব অধিকার ও ছুটির দিনে যথেষ্ট গুরুত্ব দেয়া হয়। দুর্গাপূজার সময় একাধিক দিন ছুটি ঘোষণা সহ নির্বাহী অধ্যাদেশে ছুটি বাড়ানোর নজির আছে। সরস্বতী পূজাতেও শিক্ষালয়, কলেজে ছুটি ঘোষিত হয়ে থাকে। সবাই উৎসবে অংশ নেয়, ভীতির বা সংকোচের কোনো স্থান নেই। রাষ্ট্রের আসল দায়িত্ব তো এই যে তার প্রতিটি নাগরিক ধর্মীয় স্বাধীনতা ও উৎসবে যোগ দিতে পারে এবং তাদের উৎসবকে সম্মান করে। এখন প্রশ্নটা উঠেই যায়, বাংলাদেশে যেখানে হিন্দুদের পূজা পার্বণে বহুদিন ছুটি থাকে, সেখানে ধর্মনিরপেক্ষ ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের প্রধান দুটি উৎসবের একটির ছুটি কমানোর সিদ্ধান্ত কেন? বিশ্লেষকদের মতে এরকম সিদ্ধান্ত শুধু বিভাজনকে আরও তীব্র করে তোলে, গণতান্ত্রিক মূল্যবোধের ধার কাছেও আসে না। রাজনীতি যেভাবে সাধারণ মানুষের জীবনে তীক্ষ্ণ প্রভাব ফেলছে, তাতে শিক্ষা, অর্থনীতি, সামাজিক সুবিন্যস্ততা অল কিছু টালমাটাল। এগুলো নিয়ে অর্থনীতি থেকে শুরু করে ব্যক্তিগত সম্প্রীতিও ঘুলিয়ে উঠছে। মানুষ টানাটানির মধ্যে পড়ে যাচ্ছে। শুধু সংখ্যালঘুরা নয়, এখন তাদের থেকেও সাধারণ খামারিরা, কর্মচারীরা, বন্যপ্রাণীরাও ভুক্তভোগী। এই অদ্ভুত সমীকরণ আগামী দিনে আরও জটিল হয়ে উঠবে, সেটা খুব স্পষ্ট। পশ্চিমবঙ্গে এখন যে রাজনীতির নাটক চলছে, সেটা আপনি চোখে দেখলে মনে হবে যেন সবকিছুই পশুর হাটে এসে ঠেকেছে। ঈদের কোরবানিকে কেন্দ্র করে গরু কোরবানিতে নানা ধরনের অঘোষিত নিষেধাজ্ঞা আর আইন কানুন চাপিয়ে দিয়েছে সরকার। হাইকোর্টের নির্দেশ আর সরকারি গাইডলাইনের কথা বলে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে গরু কেনা বেচা কিংবা কোরবানি সবই হয়ে গেছে একদম ঝুঁকিপূর্ণ, আইনি ঝামেলায় পড়ে গেছে। মনে হয় সরকার আর কিছু কট্টর গোষ্ঠী ভেবেছিল যতই চাপ দিক মুসলিমরা আর বেশি দিন টিকবে না, উস্কানিতে জড়াবে বা সংঘাত বাঁধাবে। যার পর নাই বাস্তবে হয়েছে পুরোপুরি বিপরীত। মুসলিম সম্প্রদায় এখানে চমৎকার কৌশলে শান্তভাবে উস্কানির বদলে কড়া জবাব দিয়েছে।
তারা আইন নিজেদের হাতে তুলে নেয়নি, ঝামেলায় না জড়িয়ে সরাসরি গরু কেনা আর কোরবানি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতার রাজপথে প্লেকার্ড হাতে মিছিল করে তারা জানিয়েছে, আমরা গরু বয়কট করছি, আইনকে সম্মান করছি। তাতে মুসলিম বিক্রেতা আর ক্রেতা ছাগল, ভেড়া, এমনকি দূর রাজস্থান থেকে আনা দুম্বার দিকে ঝুঁকেছে। এই পদক্ষেপ একদিকে প্রান্ত শান্তিপূর্ণ, অন্যদিকে পরিণতির দিক থেকে বিস্ময়কর। ওদের এই বিচক্ষণ বয়কটের সবচেয়ে বড় শিকার হয়ে পড়েছে হাজার হাজার গরিব হিন্দু খামারিরা। বছরের পর বছর গরু লালন পালন করে এই ঈদ হাটকেকেই আয়ের আশা করে থাকেন তারা। সংসার চলে, ছেলেমেয়ের পড়াশোনা, ঋণ শোধ সবকিছু নির্ভর করে গরু বিক্রির উপর। এবছর মুসলিমদের বয়কটের দরুন হাটগুলো একেবারে শুনশান, কবরের নীরবতায়। দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসা খামারিরা ক্রেতা না পেয়ে হাটে কাঁদছেন। নিজের সন্তানের মতো লালন পালন করা গরুগুলো এখন তাদের জীবনের বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে। এগুলো আবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া, রাখার খরচ, খাওয়ানোর খরচ সব মিলে কার্যত অসম্ভব গরিব কৃষকের কাছে। নীতিতে লাভ যে কেউ পেল সেটা পরিষ্কার নয়, কিন্তু খেসারত দিতে হচ্ছে ওই সব খামারিদের যাদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছিল সরকার। সেই কৃষকেরাই আজ রাজনীতির চাপে বিপন্ন, নিঃস্ব। শুধু এখানেই ক্ষতি থেমে থাকেনি, এই অদ্ভুত কাঁটার খেলা আঘাত এনেছে প্রকৃতির বাস্তুতন্ত্রেও। চিড়িয়াখানা, সাফারি পার্ক সবখানে হাহাকার। জানেন তো, প্রকৃতির নিয়মে শক্তিশালী প্রাণী অন্য প্রাণীকে খেয়ে বাঁচে। এক একটা পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার বা সিংহের দিনে ৮-১২ কেজি লেড মিট দরকার, মূলত গরু বা মহিষের মাংস। কিন্তু এখন গরু জবাহের মাপকাঠি আর মাংস সরবরাহে বাধা তৈরি হয়েছে, ফলে চিড়িয়াখানার প্রাণীরা খেতে পাচ্ছে কেবল মুরগি বা ছাগলের মাংস। বিশেষজ্ঞরা বলছেন, মুরগির মাংসে থাকা পুষ্টি দীর্ঘমেয়াদে বাঘের স্বাভাবিক শক্তি, প্রজনন ক্ষমতা সবকিছুই কমিয়ে দিচ্ছে। ছাগলের মাংসের দাম গরুর চেয়ে দ্বিগুণ, চিড়িয়াখানার বাজেট একেবারে তলানিতে ঠেকেছে। এরকম এলোমেলো পূর্ব পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত যে কতটা ফাঁসাতে পারে সেটা এখন সবাই দেখতে পাচ্ছে। রাজনৈতিক বিদ্বেষের ফল হিসেবে একপক্ষে আর্থসামাজিকভাবে দুর্বল করার চেষ্টা ছিল, কিন্তু বাস্তবে সেই খেলাটা ঘুরে ফিরে বুমেরাং হয়েছে গোটা সমাজের ওপর। ঈদের ছুটি কমিয়ে সরকার সামান্য দাপট দেখিয়েছে, কিন্তু হাটে হিন্দু খামারির কান্না আর চিড়িয়াখানার ক্ষুধার্ত বাঘের গর্জন শুনে মানুষ সোজাসুজি বুঝছে এই বিভাজনের রাজনীতি লাভের কিছুমাত্র নয়। মানুষ যখন রুটি রুজি হারায়, পশু যখন ক্ষুধার্ত থেকে যায়, তখন সেই নীতি কতটা অর্থহীন এই প্রশ্ন উঠবেই। এই চরম রাজনৈতিক অব্যবস্থাপনা না থামলে শুধু সমাজ নয়, প্রকৃতি দুই ক্ষতিগ্রস্ত হবে। সেটা রাজনীতিবিদদের ভাবা উচিত। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।